বিপিএল 2025 শেষ হয়ে গেল। টপ 5 যারা রান সংগ্রাহক আছে আমরা তাদের তালিকাটা যদি দেখি, প্রথমে আছে মোহাম্মদ নাঈম শেখ খুলনা টাইগার্সের, তিনি 14 ম্যাচে করেছেন 511 রান। এরপরে রয়েছে তানজিদ হাসান, তিনি 12 ম্যাচে করেছেন 485 রান। গ্রাহাম ক্লার্ক 14 ম্যাচে 431 রান চিটাগাং কিংসের পক্ষে। এরপর রয়েছে তামিম ইকবাল ফরচুন বরিশাল 14 ম্যাচে 413 রান। এনামুল হক বিজয় 12 ম্যাচে 392 রান। এখন আমরা যদি স্ট্রাইক রেট বিবেচনা করি, এখানে গ্রাহাম ক্লার্কের স্ট্রাইক রেটের সবচেয়ে উপরে, তিনি 153 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। নাঈম শেখ 144 স্ট্রাইক রেট। এরপরে রয়েছেন তানজিদ হাসান 141 স্ট্রাইক রেট। এরপরে রয়েছেন এনামুল হক বিজয় 131 স্ট্রাইক রেট এবং সবার শেষে রয়েছেন তামিম ইকবাল 129 স্ট্রাইক রেট। এখন আমরা নাঈম শেখকে 2-1টা ইনিংসের জন্য ক্রিটিসাইজ করেছি, বাট দিন শেষে কিন্তু সেই সর্বোচ্চ রান সংগ্রাহক। দেশিদের তালিকায় এখানে বেশি ছিল, সেক্ষেত্রে ব্যাপারটা ভালোই লাগলো যে দেশি প্লেয়াররা বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে। একমাত্র যদি আপনি গ্রাহাম ক্লার্ককে বাদ দেন, দেশি প্লেয়াররা পারফর্ম করতে পারতেছে, এটাই সবচেয়ে ভালো বিষয়। এখন আমরা যদি মোস্ট উইকেটের তালিকাটা দেখি, যেখানে প্রথম স্থানে রয়েছেন তাসকিন আহমেদ দুর্বার রাজশাহীর পক্ষে 12 ম্যাচে 25 উইকেট, এবং দ্বিতীয় স্থানে রয়েছে আকিব জাভেদ রংপুর রাইডার্সের পক্ষে 12 ম্যাচে 20 উইকেট। 3 নম্বরে রয়েছে ফাহিম আশরাফ 11 ম্যাচে 20 উইকেট ফরচুন বরিশালের পক্ষে। 4 নম্বরে রয়েছে খালিদ আহমেদ চিটাগাং কিংসের পক্ষে 14 ম্যাচে 20 উইকেট, এবং 5 নম্বরে রয়েছে খুশদিল সাহা রংপুর রাইডার্সের পক্ষে 10 ম্যাচে 17 উইকেট। ব্যাটারদের মতো বলারদের তালিকাটা কিন্তু এমন নয়, এখানে কিন্তু একমাত্র 2 জন বাংলাদেশি, তাসকিন আহমেদ এবং খালিদ আহমেদ। এছাড়া কিন্তু আকিব জাভেদ ফাহিম আশরাফ খুশদিল শাহ এরা কিন্তু বিদেশি। এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে একই দলের 2 জন প্লেয়ার ছিল না টপ 5-এ, বাট বোলিংয়ের ক্ষেত্রে আপনি দেখেন এখানে আকিব জাভেদ আছে রংপুর রাইডার্সের এবং খুশদিল শাহ, 2 জন রংপুর রাইডার্সের প্লেয়ার টপ 5-এ জায়গা করে নিছে। এবং তাসকিন আহমেদ দুর্দান্তভাবে ফিরেছেন এই বিপিএল দিয়ে, 12 ম্যাচে 25 উইকেট। মানে দেশি বোলার যে একজন টপে আছে, টপে থাকতেছে। এই দুর্বার রাজশাহী যে দলটা কোয়ালিফাই করতে পারলো না, সেই তাসকিন আহমেদ 12 ম্যাচে 25 উইকেট নিয়ে সর্বোচ্চ জায়গাটা ধরে আছে। যাই হোক, আমরা ব্যাটিং লাইন আপটা দেখলাম, বোলিং লাইন আপটা দেখলাম। বিপিএলে বা বিপিএল প্রিমিয়ার লিগ বা আইপিএলে যে জিনিসগুলোর খোঁজ করা হয় যে তরুণ উদীয়মান প্লেয়ার, দেশীয় প্লেয়াররা বের হয়ে আসে কিনা, বাট এইবারের বিপিএলে আমরা সেভাবে কিন্তু তরুণ উদীয়মান কাউকে পেলাম না। জাস্ট পারভেজ হোসেন ইমন, এই প্লেয়ারটা ভালো খেলছে, সিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতিমধ্যে সিলেকশন হয়ে গেছে, বাট যেহেতু ওনাকে আলাদাভাবে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে দেখিনি, বাট এইবারের বিপিএলে আমরা তার ব্যাটিংটা খুব ভালোভাবে উপভোগ করলাম। বাট দেশি প্লেয়াররা যে মানে লোকাল যেসব প্লেয়ার আছে তাদের পারফরমেন্সটা আমার কাছে হতাশাজনক মনে হয়েছে। বিপিএলের একটা প্ল্যাটফর্মে তারা যদি নিজেকে প্রমাণ করতে পারতো তাহলে তারা সামনে এগিয়ে যেতে পারতো বা নতুন আমরা কোনো স্টার পেতাম। যাই হোক, কেমন লাগলো আপনাদের মোস্ট উইকেটস এবং মোস্ট রানের তালিকাটা জানাবেন কমেন্টে।